এই রাস্তাটা হয়ে গেলে আমাদের গ্রামের যেমন 25-30টা ভ্যান, তারপর 15-20টা ইজি বাইক এবং অনেকগুলো মুরগির খামার, সেই সব খাবার দাবার এই এই একটা মাত্র রাস্তা দিয়েই চলাচল করে। এদের জীবিকা নির্বাহের জন্য যা রুজি রোজগারের সমস্ত পথই হচ্ছে এই একটা পথ। এইটা মানুষের কল্যাণে অনেক সুফল বয়ে আনবে এবং এজন্যই শেখ সাইফুজ্জামানের প্রতি আমরা কৃতজ্ঞ যে তার নিজ অর্থায়নে এই কাজগুলো হচ্ছে। এবং আমরা চাই যে শুধু সাইফুজ্জামান না, আমরা সরকারি অনুদানও এর সঙ্গে সংশ্লিষ্ট হয়ে আমাদের রাস্তাটা পুরোপুরি মেরামত হোক। আমাদের এই বড়দিয়া গ্রাম একটা বদ্বীপ, তিন দিকেই নদী। আমাদের এই রাস্তাটা একমাত্র এই রাস্তা চলাচলের জন্য আমাদের উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদের এইখান থেকেই যেতে হয়। আমাদের এই কাজটা ব্যক্তি উদ্যোগের জনাব শেখ সাইফুজ্জামানের নিজের অর্থায়নে এই কাজটা হচ্ছে। ইনশাল্লাহ আশা করি আগামীতে সরকারি বরাদ্দই হবে। আপাতত আমরা এখান থেকে অনেক কষ্ট হচ্ছে। সাইফুজ্জামানের উদ্যোগে এই কাজটা হয়ে গেলে মনে হয় আমরা সুন্দরভাবে চলাফেরা করতে পারবো এবং আমাদের হাসপাতাল, রুগী বা আমাদের অর্থনৈতিক যত কর্মকাণ্ড তাই একমাত্র রাস্তা দিয়ে আমরা চলাফেরা করি। তাই আমরা তার জন্য দোয়া করি এবং সবাই তার প্রতি খুব খুশি সেই রাস্তাটা করে দেওয়ার জন্য। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমাদের যে আসলে আমাদের বড়দিয়া গ্রাম ওই যে সড়কটি, ওই সড়কটি হচ্ছে হাজী আরিফ রহমতুল্লাহ আলাইহির সড়ক, যেটা ইসলামাবাদ থেকে আমাদের বড়দিয়া অভিমুখে আসছে। এখান থেকে রামপালে প্রবেশ করছে। সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। সড়কটি যে আপনারা ইতিমধ্যে জানেন যে হয়তো 1 মাস বা 1.5 মাস আগে যে একটা ঘূর্ণিঝড় রিমালে মানে প্রায় 90% প্লাস বিধ্বস্ত ছিল। তো পরে আর কি ওই দিন ঝড়ের পরের দিনই আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা উনি এসেছিলেন, উনি এসে দেখেও গেছিলেন। এরপরে দেখি দীর্ঘদিনে আমাদের এই সড়কটি মানে যোগাযোগ, যাওয়া আসা, গ্রামবাসী বিভিন্ন ভ্যান চালক, রিক্সা চালক, অটো চালক, বিভিন্ন দিনমজুর, বিভিন্ন আমাদের গ্রামের মহল্লার বা এলাকার ছাত্রছাত্রী, স্কুল কলেজ মাদ্রাসা এবং বিভিন্ন পেশেন্ট, রোগীপত্র চিকিৎসা নেওয়ার জন্য যারা বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে যাবে, এদেরকেও মানে খুবই একটা মানে এমন একটা অবস্থা ছিল যে যোগাযোগ বিচ্ছিন্ন। তো আমি নিজে আর কি উদ্যোগ নিয়ে ইনশাল্লাহ বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে শুরু করলাম। তো আমি শুরু করার পরে প্রায় 1 মাস হতে যাচ্ছে আমি কাজ করাচ্ছি। ইতিমধ্যে আপনারা দেখছেন বা এলাকাবাসীও এখন মোটামুটি চলাফেরা করতেছে। কাজ হয়তো আর কয়েকদিনের ভিতর শেষ হয়ে যাবে। এই অঞ্চলে প্রায় 100-র মতো মনে হয় ওই যে বিভিন্ন খামার বা ওই যে পোল্ট্রি ফার্ম এগুলো আছে, বিভিন্ন পরিবহন আসে। এরপরে অনেক শ্রমজীবী মানুষ আছে, আপনার প্রতিদিনই তারা জীবিকা নির্বাহ করে বিভিন্ন যানবাহন চালিয়ে। তো মোটামুটি সার্বিকভাবেতে আমি আমার অবস্থান থেকে ইনশাল্লাহ চিন্তা করলাম যে অবশ্যই কিছু করা এখানে আমার প্রতি দায়িত্ব বা কর্তব্য আছে বা রয়েছে, যেটা আমি একজন মুসলমান হিসাবে মনে করি।